অনৈতিকভাবে আর্থিক সুবিধা পান প্রধান শিক্ষক। তাই নির্ধারিত সিলেবাসের পরিবর্তে গাইড বই কোম্পানির সিলেবাস অনুসরণ করে পাঠদানের পাশাপাশি বই কিনতেও বাধ্য করেন শিক্ষার্থীদের। এমন অভিযোগ বরগুনার বামনা উপজেলার সরকারি সরোয়ার জাহান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকের। তবে ওই শিক্ষকের অজুহাত, সরকারি সিলেবাস পেতে দেরি হওয়ার কারণেই এই নির্দেশনা। বরগুনা প্রতিনিধি আবু জাফর সালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা বামনা উপজেলার সরকারি সরোয়ার জাহান পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বছরের শুরুতেই স্কুলটির ষষ্ঠ থেকে নবম শ্রেণীর হাজারেরও বেশি শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন বই। তারপরেও পাশের একটি স্টেশনারি দোকান থেকে সিলেবাস কেনার নির্দেশনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে সহায়ক বই হিসেবে নাম রয়েছে কাজল ব্রাদার্সের অনুপম গাইডের। ফলে সরকার নির্ধারিত বই পেলেও আলাদা সিলেবাসের কারণে গাইড কিনছেন অনেক শিক্ষার্থী। নিজেরা সিলেবাস বানাই আমাদের দিতে চায়, বাবার স্কুলে আইয়ে বিক্রি করতে চায়। স্কুল থেকে বললে যে ওই মুক্ত স্টেডিয়ামের ওই জায়গা থেকে কিনতে। আমাদের স্কুলের স্যাররা সিলেবাস দিয়েছে দোকানে, সেখান দিয়ে আমাদের আনতে বলছে, সেই সিলেবাসের নিচে অনুপম গাইড কিনতে বলছে। অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সিলেবাসটি কিনতে বাধ্য করছেন শিক্ষার্থীদের। কমিশন নিয়ে প্রকাশনীর কাছ থেকে এই নিম্নমানের বইটি এখানে সিলেক্ট করা হয়েছে। ভারপ্রাপ্ত হেডমাস্টার সে এই যে অনুপম প্রণীত সিলেবাসটি দিয়ে অর্থ লাখ লাখ টাকা অর্থ হাতিয়ে নিয়েছে। বাইরের একটা সিলেবাস কিনে বামনা স্কুলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এর নিরসন চাই। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রধান শিক্ষক। তার দাবি, সরকারি সিলেবাস পেতে দেরি হওয়ায় ওই সিলেবাস কিনতে বলা হয়েছে। অর্থনৈতিক কোনো অনিয়মই নেই। এই খাতের টাকা ওই খাতে, ওই খাতের টাকা ওই খাতে, এরকম অনেক কিছু করা লাগে, করছিও। 11/10/2018 তারিখ আমার জিও হয়েছে, ওই দিন থেকেই আমরা সরকারের নিয়ম নীতি যা আছে তাই মানব। সরকারি সিলেবাসের তুলনায় বিভিন্ন প্রকাশনের সিলেবাসে পাঠ্য অধ্যায় কম থাকে, তাই সেগুলো অনুসরণ করলে লেখাপড়ার মান কমার আশঙ্কা সচেতন নাগরিক সমাজের। আর জেলা প্রশাসকের হুঁশিয়ারি, নির্ধারিত সিলেবাসের বাইরে পাঠদান করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বোর্ড নির্ধারিত গাইডলাইনে যে গদ্যাংশ বা পদ্যাংশ পড়ানোর কথা, দেখা যাচ্ছে যে তার অর্ধেক তারা পড়াচ্ছে নিজস্ব গাইডলাইনের ভিত্তিতে। তো এখানে শিক্ষার্থীরা আসলে শিক্ষা থেকে বঞ্চিত হবে। যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং স্কুলে এটি কোনোভাবেই কাম্য নয় এবং হতে পারে না। প্রস্তাবিত শিক্ষা আইন 2017 অনুযায়ী বোর্ড নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান না করালে অনধিক 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা 6 মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।